হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শীত পড়ে গেছে, তার মানে তো ঘুরতে যাওয়ার পালা শুরু। আজকে আমরা চলে গিয়েছিলাম একটা জায়গায়, সেটা হচ্ছে গঙ্গাসাগর। ঘোরার পরে আমরা ঠিক করি যে মৌসুমী আইল্যান্ড যাব। তা গঙ্গাসাগর থেকে আমরা রীতিমতন ভেসেল ধরে নিয়েছি। ভেসেলে পুরো লাগে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টায় তোমাদের পৌঁছে দেবে মৌসুমী আইল্যান্ড। মৌসুমী আইল্যান্ডে গিয়ে ওখান থেকে আরও রাস্তা যেতে হবে। অটো বা টোটো করে তোমরা যেতে পারো, টেকার করে যেতে পারো। আর আমরাও এরকম লঞ্চে উঠে গিয়েছিলাম। এবার লঞ্চের ভিতরটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই, তার সঙ্গে লঞ্চের বাইরের দৃশ্যটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আশপাশের পরিবেশটা। আর আমাদের সাথে সাথে যারা যাচ্ছে এরা হচ্ছে পরিযায়ী পাখি। এটা কিন্তু শীতকালে গেলেই তোমরা দেখতে পাবে, আর অন্য সময় কিন্তু এরা থাকে না। আমরা যেহেতু শীতকালে গিয়েছিলাম বলে ওদেরকে দেখতে পেয়েছি, এবং ওইখানে কিন্তু সবাই ওদেরকে জানলা দিয়ে খেতে দেয়, সেই জন্য। আর লঞ্চের ভিতরে খাবারও বিক্রি হচ্ছে, মানে তোমরাও খেতে পারো ওগুলো, বা পাখিরাও খেতে পারে। তারপরে আমরা যে রীতিমতন লঞ্চে থেকে নেমে টোটো করে নিয়েছিলাম একটা। টোটো করে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। তোমাদের এখানে বলে রাখি, শনি রবি গেলে তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে একটু রিসর্ট বুক করে যাওয়ার, বা যখন ছুটি ছাটা থাকে তখন কিন্তু এই রিসর্টগুলোয় প্রচুরই মানে ঘরের সমস্যা থাকে, তখন তোমরা এই টেন্টগুলোতে থাকতে পারো। যদিও আমরা কিন্তু যখন গিয়েছিলাম রিসর্ট কিন্তু বুক করে যাইনি, কারণ আমাদের হঠাৎই প্ল্যান হয়েছিল যে আমরা মৌসুমী আইল্যান্ড যাব। সেই জন্য আমরা কিন্তু কোনো রিসর্ট বুক করে যাইনি। প্রথম গিয়ে অনেক জায়গায় রিসর্ট খুঁজেছি কিন্তু পাইনি। শেষে এই রিসর্টটায় এসে আমরা কিন্তু মানে জায়গা পাই। যে আমাদের যেহেতু অনেকজন গিয়েছিলাম একসাথে, আমরা 7-8 জন, সেই জন্য আমাদের কিন্তু 2টো ঘরের প্রয়োজন ছিল, এবং আমরা 2টো ঘরই পেয়েছিলাম এই রিসর্টে। তা রিসর্টটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু ভালোই লাগবে। অনেকেই এর আগে বলেছিল যে মৌসুমী আইল্যান্ডে ফ্যামিলি নিয়ে যাওয়াটা ঠিক মানে না, কিন্তু আমরা গিয়েছিলাম। আমাদের কিন্তু আমরা যে রিসর্টটায় ছিলাম কোনো সেরকম কিন্তু ব্যাপার ছিল না, বেশ ভালোই ছিল। আর একটু ফাঁকা ফাঁকাও মতন ছিল, মানে এটা একটু পিছন সাইডটায়, যেটা তোমাদের সামনে শেয়ার করলাম ওটা সামনের সাইড, আর পিছনের সাইডকেই আমাদের ঘরটা নিয়েছিলাম, যাতে আমরা একটু নিলিবিলির মধ্যে থাকতে পারি। সামনেটা খুবই গান বাজছিল, খুবই একটুখানি মানে কি বলবো, চেঁচামেচি ছিল, কিন্তু পিছনের দিকটায় যে ঘরগুলোয় আমরা ছিলাম বেশ শান্ত পরিবেশ ছিল। আর আমাদের রিসর্ট থেকে সামনে বেরিয়েই কিছুটা গিয়েই এরকম একটা বেশ সুন্দর জায়গা ছিল, মোহনা বলতে পারো এটাকে। এখানে জল কিন্তু এরকম মাঝে মাঝে ওঠে যখন, তখন তোমরা স্নান ফানও করতে পারবে। আবার কিছু সময় কিন্তু জলও নেমে যায়। এটা কিন্তু আমাদের এই রিসোর্টের সামনেটাই ছিল, যেখানে আমরা সিঁড়ি মতো করা ছিল, সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে গিয়েছিলাম। তবে এই জলটা স্নান করার উপযোগী আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে নয়। এমনি তুমি একটু নেমে ছবি টবি তুলতে পারো, বা পাটা জলে দাঁড়িয়ে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু জলটা একটু নোংরা আমার মনে হলো, কাদা কাদা মতন, মানে স্নান করলেও তোমাকে এসে আবার স্নান করতে হবে। তারপরে ছিল আমাদের দুপুরের লাঞ্চ। আর আমরা এটা বলে দিই, এটা কিন্তু পুরোটাই আমাদের প্যাকেজে ছিল, 1200 টাকা পার হেড নিয়েছিল। এখানে অনেক রকম খাবার দাবার দেয়। প্রথমেই তোমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেবে একটা করে ডাব, আর তারপরেই তোমাদের দিয়ে দেবে লাঞ্চ। কারণ ওখানে মোটামুটি যেতে মোটামুটি সবার 10টা থেকে 12টা বেজেই যায়। সেই জন্য দুপুর মানে সকালের ব্রেকফাস্টটা প্রথম দিনের কোনো ব্যবস্থা ছিল না। দুপুরের লাঞ্চে অনেক কিছু ছিল, আলু ভাজা, ডাল, বেগুনি, মাছের কালিয়া, চিংড়ি মাছের মানে কি বলে ডাব চিংড়ি টাইপের এরকম ছিল। তারপর তো রসগোল্লা, চাটনি, পাঁপড়, মিষ্টি যা যা থাকে সবই ছিল। আমরা একটু খেয়ে দিয়ে রিল্যাক্স করে নিচ্ছিলাম, একটু দোলনা টোলনাগুলো চড়ে নিচ্ছিলাম। তারপরে সন্ধ্যের দিকে আমরা আবার চলে গিয়েছিলাম ওই মোহনার জায়গাটায়, কারণ আমরা যখন সকালে একবার গিয়েছিলাম তখন কিন্তু একটু রোদ ছিল, সেই জন্য আমরা ওই টাইমটা আর ঘুরে ঘুরে ওই জায়গাটা দেখিনি। তারপর সন্ধ্যের টাইমে গিয়ে আমরা বেশ ভালো করে ওখানে ঘুরে দেখেছি, প্রচুর ফটো তুলেছি। ফটো তোলার আদর্শ জায়গা, একদম খুবই সুন্দর। আর সন্ধ্যেবেলা যখন সূর্য অস্ত যাচ্ছে দারুণ লাগছিল জায়গাটা, আমার তো খুবই ভালো লেগেছে।
তোমরাও অবশ্যই যেও, তোমাদেরও একদিনের জন্য খুবই ভালো লাগবে জায়গাটা। সত্যি আমার তো একদিনের জন্য ঘুরতে যাওয়ার জন্য খুবই ভালো জায়গা, বেশ অফবিট লাগলো। আর পরে তো শোনা যাচ্ছে যে এই আইল্যান্ডটা যত দিন যাবে আস্তে আস্তে নাকি আইল্যান্ডটা ডুবে যাবে। তা ডুবে যাওয়ার আগেই আমরা একটু ঘুরে চলে এসেছি, ভালোই হয়েছে। তারপরে সন্ধেবেলা এসে সূর্য অস্ত যাচ্ছিলো, আর সন্ধেবেলা আমরা গঙ্গার হাওয়া খাচ্ছিলাম। যেখানে আমরা নেমেছিলাম এখন স্নান করতে, সেখানে পুরো জল ভর্তি হয়ে গেছে, আর নামার মতন কোনো জায়গা নেই। পুরো জলের ওপরে আমরা কিন্তু বসে রয়েছি, মানে এমনভাবেই সিস্টেমটা করা, তুমি ওখানে জলের উপরে যেন মনে হবে বসে থাকবে। ওখানে তুমি বসে বসে চা, কফি, যে কোনো ড্রিঙ্কস খেতে পারো, খাবার দাবারও খেতে পারো, বললে ওরা ওখানে সার্ভ করে দিয়ে যাবে। সবই খুবই সুন্দর আয়োজন ছিল। এরপরে হচ্ছে সন্ধ্যেবেলা যেহেতু লাইট টাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল, একটু ভিডিও ভিতরের লাইটটাও তোমার একটু দেখাবো। এই যে এই দেখো, এই রিসর্টটার ভিতরের লাইটিংটা দেখো, আমাদের রিসর্টটা এই যে খুবই সুন্দর। আর এখানে কিন্তু প্রচুর এরকম বনফায়ারের জন্য তোমাদের হচ্ছে গিয়ে দেখবে আগুন মানে জ্বালিয়েছে প্রচুর জায়গায়, এরকম মানে প্রচুর লোক তো সেজন্য 2 জায়গায় 3 জায়গায় করে এরকম ছোট ছোট করে বনফায়ার করেছে, করে করে। আর এরকম ওখানে চিকেন আলাদা করে, এটা অবশ্যই প্যাকেজের মধ্যে নয়, 1 কিলো করে চিকেন তুমিরা করতে পারো। যেহেতু আমরা করেছিলাম 1 কিলো চিকেন, 400 টাকা এরকম সামথিং নেবে। আর এখানে বেশ মানে গান চলছে, তুমি নাচানাচিও করতে পারো, গানও করতে পারো, বা বসে বসে সুন্দর মজা নিতে পারো, খাওয়া দাওয়া করতে পারো। এই যে আমাদের সন্ধ্যেবেলা কিন্তু ওরা অবশ্যই ভেজ পকোড়া আর চা দিয়ে দিয়েছিল, কিন্তু আমরা আবার স্পেশালি আলাদা করে বনফায়ার করেছিলাম। এটা মানে ওই সেটাই চলছে আমাদের, বনফায়ারের মাংসটাই ওরা রেডি করে দিচ্ছিল। তারপর এই যে চলে এসছে আমাদের, কিন্তু সব প্লেটে প্লেটে করে দিয়ে দিয়েছে এরকম করে। খাওয়া দাওয়া তো বেশ ভালোই হচ্ছে, আনন্দও হচ্ছে। আরও একটা জিনিস আমরা ওখানে গিয়ে পেয়েছিলাম শীতকালের, এটা কি বলতে পারবে? আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে শীতকালে খেজুরের যে রসটা হয় সেটা, অবশ্য খেজুরের খাঁটি গুড়ও এখানে পাওয়া যাচ্ছে, তোমরা নিলে কিন্তু অবশ্যই নিতে পারো। আমাদের অনেকটা লাগেজ হয়ে গেছিলো বলে আমরা আর গুড়টা বয়ে আনতে হবে বলে আমরা আর আনিনি। আর এরপরে চলে এসেছিলো আমাদের সকালের ব্রেকফাস্ট, লুচি, ডিম সিদ্ধ, মিষ্টি, ঘুগনি। আর ভিডিওটা আমরা কিন্তু এইখানেই মানে শেষ করছি। কেমন লাগলেও অবশ্যই জানিও। এরপরে একরাশ মন খারাপ বাড়ি ফেরার পথে। টাটা।